পরবর্তী ভিডিও কিভাবে স্কেলের রিলায়েবিলিটি চেক করতে হবে। সো প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের স্কেলের রিলায়েবিলিটি চেক করতে হলে আমি পূর্বে বলেছি যে মিসিং ডেটা থাকা যাবে না। সো মিসিং ডেটা রিমুভ করে আমরা অ্যানালাইজে যাব, স্কেলে যাব, রিলায়েবিলিটি দেখব। সো আমরা এখান থেকে একটা স্কেলের টোটাল স্কেলগুলোর আইটেমগুলোর যে ফাইন্ডিংস আছে, এখানে ইনশর্টে লেখা আছে CF1 CF2। সো আইটেমগুলো আমরা সিলেক্ট করে অ্যানালাইসিসের জন্য সবগুলো সিলেক্ট করে ফেলব। দেন স্ট্যাটিস্টিক্সে গিয়ে আমরা আইটেম, স্কেল এবং স্কেল ইফ ডিলেটেড আমরা তিনটাই সিলেক্ট করে রাখতে পারি। অনেক সময় হয় যে আমার আইটেমগুলো দেখার কোনো প্রয়োজন নেই, সো আমি স্কেলের রিলেটেড ইনফরমেশনগুলো দেখলেই অটোমেটিক্যালি শো করবে। সো কন্টিনিউ, ওকে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমাদের এই স্কেলটার রিলায়েবিলিটি 0.832। দ্যাট মিন্স আমরা স্কেলের রিলায়েবিলিটি চেকের ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া মেনশন করা থাকে। যেমন আমরা জানি যে রিলায়েবিলিটির স্পেসিফিক ক্রাইটেরিয়া হচ্ছে মোর দ্যান 0.50। তার মানে 0.50 থেকে যত বেশি হবে স্কেলের রিলায়েবিলিটি তত বাড়বে। তবে স্পেশালি যে কোনো স্কেলকে যদি আমরা ফিল্ডের পারপাসে যদি রিসার্চ মেজর কন্ডাকশনের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে অবশ্যই তার রিলায়েবিলিটি 0.70 উপরে থাকাটা বেটার, যারা স্কেল রিলেটেড কোনো ইনফরমেশন বা কোনো ফাইন্ডিংস বা ক্যালকুলেশনের কোনো মেজারমেন্টে ভুল না হয়। সো এই ক্ষেত্রে যেটা দেখলেন 0.83, দ্যাট মিনস যে আমাদের স্কেলটার রিলায়েবিলিটি অনেক বেশি এবং স্ট্রং। আমরা এই স্কেলটাকে ব্যবহার করে যে রিসার্চ ফাইন্ডিংসগুলো পাবো সেটা ভ্যালিডেট একটা ফাইন্ডিংস হিসেবে কাউন্ট হবে। সো এই ছিল কিভাবে স্কেলের রিলায়েবিলিটি চেক করতে হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকুন।